আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 2 নিয়ে আলোচনা করব। সো টাইপ 2 তে কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। আমরা আগে ক্ষেত্রফলের সূত্রটা একটু জেনে নেই। দেখো ভাইয়া, ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। বাহুকে যদি এ ধরি, এ স্কয়ার। আর সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, তিনটা বাহুই এ অথবা তিনটা বাহু 2 বা তিনটা বাহুই এক্স, সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এখন 11 নম্বর প্রশ্নে আসে, বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হবে √3/4। এই বাহুর দৈর্ঘ্য 2 মানে এর দৈর্ঘ্য 2, এর মান 2 বসাই দিব। 2 স্কয়ার মানে কত? 4। তো 2 স্কয়ার মানে 4, তাহলে এই 2 স্কয়ার মানে যেহেতু 4, 4 আর এই 4 কাটা যায়, তাহলে থাকে শুধু √3। তার মানে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হবে √3। এবার আসো 12 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 হলে, তাহলে এখানে জাস্ট 6 যেহেতু বলছে, তাহলে √3/4 এই স্কয়ারের জায়গায় হবে 6 স্কয়ার। ভাইয়া 6 স্কয়ার মানে কি? 6 স্কয়ার মানে হচ্ছে 36। 4 36 এর মধ্যে কয়বার যাবে? 4 নং 36। 9 আর √3 গুণ দিলে হবে 9√3। তার মানে आंसर হচ্ছে 9√3 বর্গ সেন্টিমিটার। এবার আসো পরবর্তীতে, কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য এখন কত বলছে? বাহুর দৈর্ঘ্য বলছে √3। তাহলে এই স্কয়ারের জায়গায় কি হবে? √3 স্কয়ার। দেখো √3/4 থাকলো, √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার রুট কাটা যাবে, 3 থাকবে। তাহলে উপরে রইল 3√3, নিচে হইলো 4। তার মানে ক্ষেত্রফল হচ্ছে 3√3/4। এবার আসো 14 নম্বর প্রশ্নে। এখানে যদি খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে এবিসি ত্রিভুজের আমাদের এবি সমান বিসি সমান 3 সেন্টিমিটার। আচ্ছা, ডিইএফ যথাক্রমে, আচ্ছা এখানে একটু কারেকশন, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত করতেছি আমরা, এখানে তিনটা বাহুই এবি সমান বিসি সমান এসি, ঠিক আছে, সমান এসি সবগুলা সবগুলা সমান 3 সেন্টিমিটার। অর্থাৎ এটা 3, এটা 3, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। 3 সবগুলা বাহু 3। এখন ডিইএফ এই বাহু তিনটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। যদি হয়, তাহলে বলতেছে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আচ্ছা, তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমস্যা নেই, কয়েকভাবে করা যায়, আমি একভাবে দেখাচ্ছি। প্রথমে আমরা যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সবগুলা বাহুর দৈর্ঘ্য 3, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার, বাহু স্কয়ার। তো বাহুর মান যেহেতু 3, তাহলে এখানে হবে 3 স্কয়ার। তো 3 স্কয়ার মানে কত ভাইয়া? 3 স্কয়ার মানে 9, এখানে 9 বসাই দিলাম। তার মানে কত হয়? 9√3/4। এটা হচ্ছে ক্ষেত্রফল কার? এই পুরা বড় ত্রিভুজটার। কিন্তু আমাদের কাছে যাচ্ছে এই ভিতরে যে নীল ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ওইটার ক্ষেত্রফল জানতে যাচ্ছে। দেখো, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মধ্যবিন্দু গুলো যোগ করে যদি যোগ করো, তাহলে যে ত্রিভুজটা হয়, এই ত্রিভুজটা যোগ করলে টোটাল 4টা সমান ত্রিভুজ হয় সোজা হিসাবে। যে 1টা 2টা 3টা 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেক বাহুর মধ্যবিন্দু যোগ করলে 4টা ত্রিভুজ হয়। দেখো, উপরে একটা ত্রিভুজ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবং এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল মানে 4টা ত্রিভুজের মান সমান, 4টা সমান ত্রিভুজ। তাহলে এটা কত হবে বলো তো? এটার ক্ষেত্রফল কত হবে? এটা যেহেতু পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, তার মানে এটার 4 ভাগের 1 ভাগ হবে এই মাঝখানের ত্রিভুজ বা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিব। বুঝছো আমার কথা? আবার বলছি, আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি কত? 9√3/4। এখন তোমাকে বলছে না, শুধু মাঝখানেরটা বের করো। মাঝখানেরটা কি? এই মাঝখানে ভিতরে 4টা ত্রিভুজ আছে, তার মানে আমাদের পুরোটার ক্ষেত্রফলকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে একটা পেয়ে যাব। তাহলে এই 9√3/4 এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে ফেলো। 4 দিয়ে ভাগ করলে কি হবে? 9√3/4। এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে এই 4 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে। তাহলে উপরে থাকে 9√3, নিচে থাকে 16। 9√3 আর নিচে থাকে 16। অপশনে কি এটা আছে নাকি ভগ্নাংশে দেওয়া আছে? আচ্ছা, অপশনে ভগ্নাংশ করে দেওয়া আছে। আমরা ক্যালকুলেট করে ফেলি। 9√3 এটাকে ভাগ করব আমরা 16 দিয়ে, তাহলে অ্যান্সার হয় 0.974। ইয়েস, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 0.974 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো 14 নাম্বারটা। এবার আসো 15 নাম্বার। পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। ভাইয়া, পরিসীমা থেকে ক্ষেত্রফল কিভাবে পাবো? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, √3/4 a স্কয়ার। এ মানে এক বাহু, তোমাকে এক বাহু বের করতে হবে। তো এক বাহু, পরিসীমা থেকে এক বাহু কিভাবে পাই? পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে এক বাহু পেয়ে যায়। 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 4। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তার মানে এক বাহু হচ্ছে 4। কারণ একটু আগে বলছি, আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে এক বাহু পাওয়া যায়। তাহলে পরিসীমা 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়। তাহলে 4 হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তো বাহু স্কয়ার মানে 4 স্কয়ার।
তো 4 স্কয়ার মানে কত ভাইয়া? 4 স্কয়ার মানে হচ্ছে 16। 16 4 16 এর কাছে কয়বার যাবে? 4 4 আর 16, তাহলে 4 এর সাথে √3 গুণ দিলে হবে 4√3। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 4√3। এরপরেরটা দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে কত? 25√3। তো এখন বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এখন এই ক্ষেত্রফলের মান বলে দিয়েছে 25√3। এখন বলছে বাহুর দৈর্ঘ্য কত, এর মানটা নির্ণয় করতে বলছে। পারবো আমরা কিভাবে? এই স্কয়ার রাখি আমরা, ওই পাশে আগে থেকে আছে 25√3, এই 4 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর এই √3 লবে আছে মানে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এখন √3 কাটা যায়, 25 আর 4 গুণ করলে কত হয়? 100। এই স্কয়ারের মান হয় 100, বাট আমার দরকার এ এর মান, এক বাহুর দরকার। তাহলে এ সমান কি হবে? √100। 100 কে রুট করলে 10 হয়, তার মানে এক বাহুর মান পেয়ে গেলাম আমরা 10। তাহলে আমরা বলতে পারি এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 10 মিটার। পরেরটাও সেম টাইপেরই, জাস্ট এখানে বাহু না বলে বলছে যে পরিসীমা কত। সো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র √3/4a², এটার মান দেওয়া আছে দেখো 12√3, ক্ষেত্রফল বলে দিয়েছে 12√3। এখন পরিসীমা কত দেখো, তাহলে আমরা a এর মান বের করি। a² সমান কি? 4 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 12√3 এর সাথে 4 গুণ হয়ে যাবে, আর √3 এখানে গুণ আকারে আছে মানে √3 ভাগ হয়ে যাবে। √3 কাটা, 12 আর 4 যদি গুণ করি তাহলে কত হবে? 48। এবার a সমান কত হবে? 48 কে তুমি রুট করো, 48 কে রুট করলে যত হবে তত হচ্ছে এক বাহুর মান। আচ্ছা, তো 48 কে রুট করলে আমরা এখানে কত দিতে পারি? আমরা ভগ্নাংশে নিব না, কারণ আমরা অপশনে দেখতে পাচ্ছি ভগ্নাংশ নাই আমাদের। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 12 × 4 এটা লিখতে পারি ভাইয়া, কারণ 4 12 কত? 48। আমরা এখানে 12 গুণ 4 এভাবেই রাখতে পারি। উপরে যদিও এটাই ছিল, আমরা হচ্ছে হুদাই আবার ইয়ে করলাম, যাই হোক সমস্যা নাই। 48 কে 12 গুণ 4 লিখলাম কেন? কারণ দেখো 4 কে যদি আমরা রুট করি, 4 কে যদি রুট করি তাহলে 2 হয়ে যায়, কিন্তু 12 কে রুট করলে ভগ্নাংশ হয়, এই জন্য আমরা 12 কে রেখে দিব। ঠিক আছে, তো 12 কে আমরা এখানে রেখে দিলাম। বা এটাকে আমরা এইভাবেও ভাঙতে পারি, আরো ছোট করে ভাঙতে পারি। দেখো এখানে 48 কে আমরা লিখতে পারি 16 গুণ 3, 3 16 48। এবার 16 কে রুট করলে কত হয়? 4, আর 3 কে রুট করলে √3, তার মানে এর মান হচ্ছে 4√3। তাহলে এক বাহু পাইছি আমরা 4√3। এখন আমাদের কাছে কি ভাইয়া? এক বাহু চাইছে, আমাদের কাছে চাইছে পরিসীমা। এখন পরিসীমা থেকে এক বাহু কিভাবে পাবো? বর্গের সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 3 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 × a মানে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তো 4√3, তাহলে 3 × 4√3, 3 4 12 12√3। তার মানে আমরা পরিসীমা পেয়ে গেলাম, পরিসীমা হচ্ছে 12√3। খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে 17 নাম্বার শেষ, এবার আসো 18 নাম্বার। এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফলের সাংখ্যমান, মানে হচ্ছে সংখ্যা যেটা মানে মানটা সমান, তাহলে এ বি এর মান কত? আচ্ছা, মানে এক বাহুর মান কত জানতে চাইছে। তো দেখো একটা ত্রিভুজের পরিসীমা মানে কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, আর ক্ষেত্রফলের সূত্র কি বলতো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এখন বলতেছে এই দুইটা যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এক বাহু এ বি মানে কি? এবিসি সমবাহু ত্রিভুজ মানে কি? এ বি মানে কি? এ বি মানে তো এক বাহুই, তাই না? এই যে এ বি তো এক বাহুই, মানে এর মানে এই ছোট হাতের এ এক বাহুর মান বের করতে বলতেছে আমাদের। তো আমরা এটা এক বাহুর মান বের করতে পারবো। দেখো এখানে আমি 3 কে রাখলাম, একে আপাতত বাদ দিলাম। আচ্ছা, এখানে √3 গুণ আকারে আছে না, এ পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখানে 4টা কি আকারে আছে? ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে 4 কে এই পাশে এনে গুণ করলাম, √3 কে এই পাশে এনে ভাগ করলাম, এই পাশে বাকি রয়ে গেল শুধু a²। এই পাশে a কিন্তু এখন এখানে আমি লিখি নাই, তাহলে a কে আমি ওই পাশে পাঠিয়ে দিব, a এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন a² কে a দিয়ে ভাগ করলে a হয়, কারণ উপরে a² মানে দুইটা a, নিচে একটা a, কাটাকাটি করলে একটা a থাকবে। এখন বলো তো ভাই 3 মানে কয়টা √3? 3 মানে দুইটা √3, কারণ দুইটা √3 কে গুণ দিলে 3 হয়। তো আমি একটা 3 না লিখে দুইটা √3 লিখলাম। √3 কাটা যায়, 4 আর √3 গুণ করলে কত হয়? 4√3। তাহলে এক বাহুর মান আমরা পেয়ে গেলাম 4√3। তার মানে এ বি এর মান হচ্ছে 4√3। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই ঘ নাম্বারটা। এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের টাইপ 2 আলোচনা করা সম্পন্ন করে ফেললাম। পরবর্তীতে টাইপ 3 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।